যাই হোক, নতুন একটা ট্রিপ শুরু হলো। পলসন্ডা থেকে আপাতত বাইকে তেল ঢুকালাম। বাইক বলতে দিস ইজ ফিরোজদার বাইক অ্যাভেঞ্জার, আর আমার রাইডার, আমি কো প্যাসেঞ্জার। আশা করি একটা নতুন ট্রিপ শুরু হবে এবং শুরু হয়ে গেছে অলরেডি। এবং মোস্ট ইন্টারেস্টিং কি বলো। আমরা কোথায় যাবো জানি না এখন। আমরা এখন জানি না কোথায় যাবো, আমরা এখনো ডেস্টিনেশন এখনো ফিক্সড না, তবে যাচ্ছি পাহাড়ে, এটা ঠিক। গিয়ে দেখবো কোথায় যাচ্ছি, সকালে সন্ধ্যা নাগাদ কোথায় পৌঁছাচ্ছি, তারপর ডিপেন্ড করছে। যাই হোক, আমরা একটা সুন্দর রায়ের ক্ষেত দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। দিগন্ত বিস্তৃত রায়ের ক্ষেত। আর এটা পলসন্ডা পার হয়েই মোড়গ্রাম থেকে 3 কিলোমিটার আগে একটা রাস্তা, NH-34। আর এই যে মনোমুগ্ধকর সর্ষে ক্ষেত। ফিরোজদা অলরেডি ভিডিও করতে ব্যস্ত ওখানে। এগুলোকে বলা যেতে পারে আমাদের দেশি প্রকৃতি, নেটিভ নেচার, যে প্রকৃতিতে আমরা বাস করি, যার সৌন্দর্যটাও আমরা অনেক সময় অবলোকন করি না। মাঝে মাঝে এগুলোও ভালো লাগে। দারুণ, অসাধারণ। ভাই এখানে তো মনে হচ্ছে থেকে যায় নাকি? হ্যাঁ, এখান থেকে যাবে। কি লাগছে জায়গাটা বলো? একদম দারুণ। এই যে অসাধারণ সব হলুদের কার্পেট। ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। So beautiful, so elegant, just looking like a wow. ফারাক্কা পৌঁছালাম। রাস্তায় ধুলিয়ানের আগে একটা মসজিদের নামাজ পড়লাম, তারপরে এই যে ফিরোজা জল আনতে গেছে, জল নিয়ে আসছে। এখনও খাওয়ার সময় হয়নি বলতে এখন বাজছে তো মোটামুটি 1:30, কিন্তু এখনও যেহেতু খিদে লাগেনি তাই খাওয়ার সময় হয়নি। জলটা খেয়ে নিই, তারপরে আমার লেন ঢুকে গেছে। ছবি তুলে পাঠাও। আমরা গাজলের সেই বিখ্যাত অন্নপূর্ণা হোটেলে খাচ্ছি। এই যে স্পেশাল রুটি এবং তরকারি। চলো খাওয়া দাওয়া করে নিই। রাত্রি এখন প্রায় 7:30-8টা হবে। আপাতত ডালখোলা একটা চায়ের দোকানে দাঁড়ালাম, ছোট্ট একটা চায়ের দোকান। আর এদিকে শিলিগুড়ি যাওয়ার রাস্তা, আর এদিকে পূর্ণিয়া। বাইকটা একটু রেস্ট দরকার, বাইকটাকে একটু রেস্ট দিতে হবে, আর আমরাও একটু রেস্ট নিতে হবে। একটানা এসেছি একদম ইটাহার থেকে ডাইরেক্ট এলাম ডালখোলা। ইটাহার থেকে ডাইরেক্ট ডালখোলা এলাম না কোথা থেকে? ইটাহার থেকে কি কোথা থেকে ডালখোলা এলাম? ডাইরেক্ট রায়গঞ্জ থেকে ডাইরেক্ট ডালখোলা এলাম।